দিনটা থাকবে শুক্রবার, হঠাৎ করে পশ্চিম দিক থেকে উঠে যাবে সূর্য। সেদিন আর কোনো মুমিন ব্যক্তি থাকবে না, কাফের বেঈমানেরা হয়ে যাবে আশ্চর্য। পাহাড়গুলো তুলার মতো উড়বে আর আকাশের তারাগুলো পড়বে ঘষে। এই পৃথিবীতে যা কিছু আছে সব নিমিশেই যাবে মাটির সাথে মিশে। পৃথিবীর ইতিহাসে এসেছিল যত মানব, সব বের হয়ে যাবে মাটি ফেটে। সেদিন ধনী গরিব একসাথে জড়া হবে ওই হাসরের মাঠে। সৃষ্টির সেরা জীব হলো মানুষ, আর হিংস্র হলো হায়না। তবে মানুষের ভিতর এখন আর মনুষ্যত্ব পাওয়া যায় না। তোমার শরীরের গোশত কেটে রান্না করে খেয়ে নেবে যদি কারো খিদা লাগে অনেক বেশি। তুমি যাদেরকে আপন ভাবছো তারা তোমার ধ্বংস হওয়া দেখলে মনে মনে হবে খুশি। মানুষ তো এখন আর মানুষ নাই, তাহলে সমাজে টিকে থাকার কি উপায়? ভাবলাম গভীর জঙ্গলে যে জীবনের বাকি সময়টা কাটাই। সৃষ্টিকর্তার সাথে যে বিশ্রে ধরেছে আমাদের, সেটা কি কোনোদিনও পাবে না পূর্ণতা? কত সময় তো কতভাবে নষ্ট হয়ে যাচ্ছে অযথা। না জানি কখন ডাক চলে আসে, বেজে যায় বিদায়ের ঘন্টা। কত কিছুই তো করতে মন চায়, শুধু নিজের জন্য কিছু করতে মন চায় না এই মনটা। কবরবাসীরা আমাদের দেখতে পায়, যদি পারতো কিছু বলতে তাহলে দুনিয়াতে কেউ চাইতো না ওই নিজের মন গড়া মতো চলতে। মুসলমান হওয়ার পরও যাদের কাছে ধর্মের নেই কোনো মূল্য, তারা আর ইমানদার থাকে না, হয়ে যায় বেঈমানদের সমতুল্য। ইসলাম ধর্ম নিয়ে অপমাননাকারীদের যারা করেছিল সমর্থন, ওই নেতারাই নাকি এই সমাজটাকে আবার করবে পরিবর্তন। সুযোগ পাইলেই এমন কাজ করবে এরা, যাবে ওই আল্লাহর আরশ কেঁপে। পরিস্থিতির কারণে সব ধর্মবিরোধী মনে এটাই রেখেছে গেথে, সাবধান। ধরা কিন্তু খেতেই হবে তোমার, আজ নয়তো কাল। যারা ব্যবসা করছো সুদের আর মনে করছো হালাল, ঘুষ খেয়ে যাদের হুঁশ নেই, শয়তানের কোনো দোষ নেই। শাস্তি কিন্তু পেতেই হবে তোমার। ভুলে যেও না মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে আবার। ক্ষমতার জোরে যারা মানুষের মাথায় দিয়েছিলে বাড়ি, ক্ষমতা গেলেই দেখা যাবে তাদের বাহাদুরি। যারা বদলায় নিজের রং, জং ধরেছে তাদের মনে। কথা দিয়ে কথায় এখন রাখে কয়জনে, একবারও ভাবে না কেউ বেইমানি করার আগে। এই ধান্দায় ঘরে সবাই কিভাবে ঠকানো যায় কাকে। সামান্য একটু লাভের আশায় করছে ভয়ঙ্কর পাপ। ভেজালে যাদের ভিতর ভর্তি, কোনোদিনও কমবে না তাদের মানসিক চাপ। জন্মের তারিখ জানে মানুষ, মৃত্যুর তারিখ জানে না। জন্ম হইলেই যে মৃত্যু হইবে এই কথাটা মানে না। জন্ম হইলেই যে মৃত্যু হইবে মানুষ সহজেই যদি মানতো, তাহলে লোভ লালসা ছেড়ে দিয়ে তার কাছে নীরব হয়ে কান্ত। নিশিরাতে নেশাচর প্রাণীরা বের হয় খাবারের খোঁজে, কখনো কিছু নেশাখোর বের হয় অন্ধকারের মাঝে। পাড়া জুড়ে ঘুরে বেড়ায় আর পথের মাঝে মারে ফাল। এই চিন্তায় মাথায় ঘুরে কখন কি চুরি করে আগামীকাল খাবে মাল। আরামের ঘুম ঘুমায় সবাই সারাদিনের ক্লান্তিতে। সমাজের একটা অংশ হয়েছে নষ্ট, বাকিদেরকেও থাকতে দেয় না শান্তিতে। চাচাদের আসল রূপ দেখা যায় ওই বাবার মৃত্যুর পরে। মির্জাপুরও হার মানে ভাই কিছু কিছু চাচার তরে। ভাই ভাতিজাদের পর করে দেয় সম্পত্তির ওই লোভে, জায়গা সম্পত্তির জন্য তারা সবই করে ভবে। আরে ধন সম্পত্তি কি যাইবে সাথে বলেন, লগে যাইবে পাপ। এই জন্ম শেষ হলে চাচা শুরু হবে হিসাব। লুঙ্গি পরে ঘুরতো চাচায়, টানতো আবুল বিড়ি। চাচা এখন বেনসন খায়, তাও নাকি ফিরি। বৃষ্টির পানি পড়তো ঘরে, জাগতো সারা রাত। শুনেছি সেদিন নাকি বাড়িতে কাকা ঢালাই দিছে ছাদ। বিদেশ বলেন ব্যবসা বলেন, বলেন সরকারি জব, রাজনীতির ওই ব্যবসার কাছে হার মানবে ভাই, সব সব হার মানবে।